ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি ফ্যাক্ট। আমি শ্রেয়সী ম্যাডাম। আমি আজকে তোমাদের ABTA মাধ্যমিক টেস্ট পেপার 2021-22 পেজ নাম্বার 163 163 পেজের হিস্ট্রি শর্ট কোশ্চেন আনসার সলভ করে দেবো। চলো তাহলে শুরু করা যাক। তাহলে স্টুডেন্ট শুরু করা যাক। শর্ট কোশ্চেন আনসার ভালোভাবে শুনবে, বুঝবে। আর প্রথমেই আসি বিভাগ ক। বিভাগ ক, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন 1.1, মানুষের আর্থসামাজিক পরিবর্তন, চিন্তা ভাবনার বিবর্তন, পোশাক পরিচ্ছদ ও খাদ্যাভ্যাসের বিবর্তনের ধারা প্রভৃতি। নাম্বার ক, আধুনিক অন্তর্জাল ব্যবস্থার উপাদান। খ, আধুনিক জ্ঞান বিজ্ঞানের উপাদান। ঘ, আধুনিক মনস্তাত্ত্বিকের উপাদান। ঘ, আধুনিক ইতিহাস রচনার উপাদান। সঠিক উত্তরটি হবে ঘ, আধুনিক ইতিহাস রচনার উপাদান। অপশান 4, আধুনিক ইতিহাস রচনার উপাদান হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন উত্তরে চলে আসি। 1.2, রসগোল্লার আবিষ্কারক কে? ক, হারাধন ময়রা। খ, হরিপদ মোদক। গ, হরিদাস ভৌমিক। ঘ, হরিদাস মোদক। সঠিক উত্তরটি হবে প্রথম অপশানটাই, অপশান ক, হারাধন ময়রা। পরবর্তী প্রশ্ন উত্তরে চলে আসি। 1.3, বিধবা বিবাহ প্রবর্তিত হলে তার পক্ষে জনসমর্থন গড়ে তোলা হয় কোন পত্রিকায়? ক, বামাবোধিনী পত্রিকা। খ, হিন্দু প্যাট্রিয়েট পত্রিকা। গ, সোমপ্রকাশ পত্রিকা। ঘ, দিগদর্শন পত্রিকা। সঠিক উত্তরটি হবে অপশান বি, অর্থাৎ খ, হিন্দু প্যাট্রিয়েট পত্রিকায় বিধবা বিবাহ প্রবর্তিত হলে তার পক্ষে জনসমর্থন গড়ে তোলা হয়। পরবর্তী প্রশ্ন উত্তরে চলে আসি। 1.4, নীলদর্পণ নাটকের ইংরাজি অনুবাদের প্রকাশক কে ছিলেন? অপশান ক, কালীপ্রসন্ন সিংহ। অপশান খ, রেভারেন্ড জেমস লং। অপশান গ, হরিশচন্দ্র মুখার্জি। অপশান ঘ, মাইকেল মধুসূদন দত্ত। সঠিক উত্তরটি হবে অপশান খ, রেভারেন্ড জেমস লং। পরবর্তী প্রশ্ন উত্তরে চলে আসি। 1.5, সবাক যুগের ভারতীয় চলচ্চিত্রের প্রথম মাইলস্টোন কাকে বলা যায়? নাম্বার 1, রাজা হরিশ্চন্দ্রকে। নাম্বার খ, এলো কেমন করে কে। গ, দেনা পাওনা ও জামাই ষষ্ঠীকে। ঘ, ঋত্বিক ও সত্যজিৎকে। সঠিক উত্তর হবে অপশান গ, দেনা পাওনা ও জামাই ষষ্ঠীকে। পরবর্তী প্রশ্ন উত্তরে চলে আসি। 1.6, বিশ্বের কনিষ্ঠতম নোবেল প্রাপক কে? বিশ্বের কনিষ্ঠতম নোবেল প্রাপক কে? অপশান ক, মাদাম থ্যাচার। অপশান খ, ইন্দিরা গান্ধী। অপশান গ, মেরি জোন্স। অপশান ঘ, মালালা ইউসুফজাই। সঠিক উত্তর হবে অপশান ঘ, মালালা ইউসুফজাই। পরবর্তী প্রশ্ন উত্তরে চলে আসি। 1.7, একটি ব্যঙ্গ বিদ্রুপাত্মক সামাজিক নকশা জাতীয় রচনা ছিল না, কোনটা? অপশান ক, হুতুম প্যাঁচার নকশা। অপশান খ, হা অন্য। অপশান গ, বেঙ্গলি। অপশান ঘ হচ্ছে নীলদর্পণ। সঠিক উত্তরটি হবে অপশান ক, হুতুম প্যাঁচার নকশা। 1.8, লালন ফকিরের গানগুলি যে পত্রিকায় রচিত হতো? অপশান ক, প্রবাসী। অপশান খ, অমৃতবাজার। অপশান গ, সংবাদ প্রভাকর। অপশান ঘ, তত্ত্ববোধিনী। সঠিক উত্তরটি হবে অপশান ক, প্রবাসী। লালন ফকিরের গানগুলি প্রবাসী পত্রিকাতে রচিত হতো। 1.9, 1878 অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয়? অপশান ক, 2টি স্তরে। অপশান খ, 3টি স্তরে। অপশান গ, 4টি স্তরে। অপশান ঘ, 5টি স্তরে। সঠিক উত্তরটি হবে অপশান খ, 3টি স্তরে। প্রশ্ন উত্তরে চলে আসি। 1.10, মুন্ডা বিদ্রোহকে কে কৃষক বিদ্রোহ বলে অভিহিত করেছিলেন? অপশান ক, নরহরি কবিরাজ। অপশান খ, দেবী চৌধুরানী। অপশান গ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অপশান ঘ, ভবানী পাঠক। সঠিক উত্তরটি হবে অপশান ক, নরহরি কবিরাজ। মুন্ডা বিদ্রোহকে কৃষক বিদ্রোহ বলে অভিহিত করেছিলেন নরহরি কবিরাজ। অপশান ক হবে সঠিক উত্তর। পরবর্তীতে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। 1.11, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে, তোমরা অ্যাপ্রোপ্রিয়েট আনসারটা সঠিকভাবে বসিয়ে দেবে। অপশান দিয়ে দিয়েছে, আমি বলে দিচ্ছি। ডক্টর সুরেন্দ্রনাথ সেন তার ড্যাশ গ্রন্থে দেখিয়েছেন যে জাতীয়তাবাদী আন্দোলনের অপরিহার্য উপাদানগুলি মহাবিদ্রোহ ছিল না। কোন গ্রন্থে দেখিয়েছেন? অপশান ক, 1857।
অপশান খ 1859, অপশান গ 1868, অপশান ঘ 1820। সঠিক আনসারটি হবে 1857 অর অপশান ক, ফার্স্টের আনসারটাই হবে। পরবর্তী প্রশ্ন উত্তরে চলে আসি। 1.12 সিপাহী বিদ্রোহের পর ভারতে কিসের অবসান ঘটে? অপশান 1 কোম্পানি শাসনের অবসান ঘটে, খ কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান হয়, গ অবাধ বাণিজ্য নীতির সূচনা হয়, ঘ এর কোনোটিই নয়। সঠিক উত্তরটি হবে একদম ফার্স্টের অপশানটাই, অপশান ক কোম্পানি শাসনের অবসান ঘটে। পরবর্তীতে চলে আসি 1.13 নিজ আবাদী পদ্ধতিটি 1859 খ্রিস্টাব্দে কোন বিদ্রোহের পদ্ধতি ছিল? অপশান ক মুন্ডা বিদ্রোহ, অপশান খ সাঁওতাল বিদ্রোহ, অপশান গ নীল বিদ্রোহ, অপশান ঘ ভিল বিদ্রোহ। সঠিক উত্তরটি হবে অপশান গ, অর্থাৎ থার্ড আনসারটাই হবে সঠিক উত্তর, নীল বিদ্রোহ। 1.14 ডিং খরচা নামে চাঁদা সংগ্রহ করা হতো কোন বিদ্রোহে? ডিং খরচা নামে চাঁদা সংগ্রহ করা হতো কোন বিদ্রোহে? অপশান 1 কোল বিদ্রোহে, অপশান বি ভিল বিদ্রোহে, অপশান গ রংপুর বিদ্রোহে, অপশান ঘ পাবনা বিদ্রোহে। সঠিক উত্তরটি হবে অপশান গ রংপুর বিদ্রোহে। 1.15 দেশকে মা বলে কল্পনা করা হয়েছে কোন উপন্যাসে? নাম্বার 1 পথের দাবি, নাম্বার 2 আনন্দমঠ, নাম্বার 3 গোড়া, নাম্বার 4 নীলদর্পণ। সঠিক উত্তরটি হবে অপশান বি, অর্থাৎ খ আনন্দমঠ উপন্যাসে। পরবর্তী প্রশ্ন উত্তরে চলে আসি। 1.16 স্বামী বিবেকানন্দের জাতীয়তাবাদকে কে আধ্যাত্ম সাম্রাজ্যবাদ বলেছেন? সঠিক উত্তরটি হবে ক বিপ্লবী মানবেন্দ্র রায়, খ বিপ্লবী হেমচন্দ্র ঘোষ, গ অবনীন্দ্রনাথ ঠাকুর, ঘ রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর হবে অপশান ক, অর্থাৎ ফার্স্টের অপশানটাই, বিপ্লবী মানবেন্দ্র রায় স্বামী বিবেকানন্দের জাতীয়তাবাদকে আধ্যাত্ম সাম্রাজ্যবাদ বলেছেন। পরবর্তী প্রশ্ন উত্তরে চলে আসি। 1.17 বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠা কে ছিলেন? স্যার আশুতোষ মুখার্জি, রাধানাথ সিকদার, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, আলেকজান্ডার পেডলার। সঠিক উত্তরটি হবে অপশান গ আচার্য প্রফুল্লচন্দ্র রায়। বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠা ছিলেন গ আচার্য প্রফুল্লচন্দ্র রায়। পরবর্তী প্রশ্ন উত্তরে চলে আসি। 1.18 ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? অপশান ক 1814 খ্রিস্টাব্দে, অপশান খ 1815 খ্রিস্টাব্দে, অপশান গ 1816 খ্রিস্টাব্দে, অপশান ঘ 1817 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হবে অপশান ঘ 1817 খ্রিস্টাব্দে। ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল 1817 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন উত্তরে চলে আসি। 1.19 হাফটোন ব্লক প্রিন্টিং নিয়ে গবেষণা করেন কে? অপশান ক সত্যজিৎ রায়, অপশান খ উপেন্দ্র কিশোর রায়, অপশান গ সুকুমার রায়, অপশান ঘ ময়মন সিংহ রায়। সঠিক উত্তর হবে অপশান খ উপেন্দ্র কিশোর রায়। হাফটোন ব্লক প্রিন্টিং নিয়ে গবেষণা করেন উপেন্দ্র কিশোর রায়, অর্থাৎ অপশান বি হবে সঠিক উত্তর। 1.20 মাতৃভাষা মাতৃদুগ্ধ সম উক্তিটি কার? অপশান ক দ্বারকানাথ ঠাকুর, অপশান খ দেবেন্দ্রনাথ ঠাকুর, অপশান গ সত্যেন্দ্রনাথ ঠাকুর, অপশান ঘ রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তরটি হবে অপশান ঘ রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী বিভাগে চলে আসি। বিভাগ খ যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দাও। আমি সবকটা প্রশ্ন উত্তর আগের মতনই তোমাদেরকে বলে দেবো, তোমরা তোমাদের সুবিধা মতন করে নেবে। উপবিভাগ 2.1 একটি বাক্যের উত্তর দাও, অর্থাৎ টু দ্য পয়েন্ট আনসার, ব্যাখ্যা করার কোনো দরকার নেই, যা বলেছে একটি বাক্যে উত্তর দিলেই হবে। বঙ্গদর্শন সাময়িকপত্র কে প্রবর্তন করেন? উত্তর হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন উত্তরে চলে আসি। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কোন সালে প্রতিষ্ঠা হয়েছিল? 1906 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন উত্তরে চলে আসি। 2.1.3 মিশেল ফুকোর রচিত গ্রন্থের নাম কি? মিশেল ফুকোর রচিত গ্রন্থের নাম কি? সঠিক উত্তর হবে শৃঙ্খলা ও শাস্তি কারাগারের জন্ম। শৃঙ্খলা ও শাস্তি কারাগারের জন্ম। পরবর্তী প্রশ্ন উত্তরে চলে আসি। 2.1.4 সকল ধর্মই সত্য, এই কথাটি কে বলেছিলেন? এই কথাটি বলেছিলেন স্বামী বিবেকানন্দ।
পরবর্তী উপবিভাগে চলে আসি। নেক্সট 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো, অর্থাৎ ট্রু অর ফলস। এখানে খালি ঠিকের জায়গায় ঠিক, ভুলের জায়গায় ভুল, এইটুকুই উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন উত্তর হয়েছে 2.2.1 মীর নিসার আলী বাঁশের কেল্লা বানিয়েছিল। উত্তরটি হবে একদম ঠিক। পরবর্তী 2.2.2 বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেননি জগদীশচন্দ্র বসু। স্টুডেন্ট ভালো করে দেখবে, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেননি জগদীশচন্দ্র বসু, এই কথা বলা আছে, অর্থাৎ একদম ভুল। পরবর্তী প্রশ্ন উত্তরে আসি। রাজকাহিনী থেকে ইতিহাস সবটাই হয়ে উঠেছে সাধারণের ইতিহাস হিসাবে। রাজকাহিনী থেকে ইতিহাস সবটাই হয়ে উঠেছে সাধারণের ইতিহাস হিসাবে। উত্তরটা হবে একদম ঠিক, অর্থাৎ ট্রু। পরবর্তী প্রশ্ন উত্তরে চলে আসি। 1829 খ্রিস্টাব্দে আইনের দ্বারা সতীদাহ প্রথা নামক কুপ্রথার অবসান ঘটানো হয়নি। ফলস। 1829 খ্রিস্টাব্দে আইনের দ্বারা সতীদাহ প্রথা নামক কুপ্রথার অবসান ঘটানো হয়নি। ফলস, অর্থাৎ উত্তরটি হবে একদম ভুল। পরবর্তী উপবিভাগে চলে আসি। 2.3 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ক কলামের সঙ্গে খ কলাম মেলাতে হবে। এটা ফার্স্টে আমি তোমাদেরকে বলে দেবো প্রশ্নগুলো, তারপরে আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেবো। এটা ভালো করে দেখবে, ভালো করে মিলিয়ে নেবে, কোনো ভুল যেন না হয়। আমি ফার্স্টে তোমাদের প্রশ্নটা বলে দিচ্ছি, তারপরে উত্তরটা বলে দেবো। ফার্স্টেই রয়েছে সাম্য প্রবন্ধ, পাশে রয়েছে বিধবা বিবাহ, তারপরে রয়েছে 1927 খ্রিস্টাব্দ নাম্বার 2, তারপরে রয়েছে চতুর্ভুজা ভারত মাতা, তার নিচে রয়েছে গণস্বাক্ষর, পাশে রয়েছে অরণ্য বিষয়ক অপরাধ আইন, তার নিচে রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুর, পাশে রয়েছে বঙ্গদর্শন পত্রিকা। এইবার স্টুডেন্ট দেখে নিই আমরা সঠিক উত্তরটা কি হবে। ক কলামের সঙ্গে খ কলাম। ফার্স্টে সাম্য প্রবন্ধ, এর সঙ্গে সঠিক আনসার হবে নাম্বার 4 বঙ্গদর্শন পত্রিকা। তারপরে 1927 খ্রিস্টাব্দ, এর সঙ্গে হবে নাম্বার 3 অরণ্য বিষয়ক অপরাধ আইন। তারপরে রয়েছে নাম্বার 3 গণস্বাক্ষর, এর সঙ্গে যাবে নাম্বার 1 বিধবা বিবাহ। তারপরে রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুর, এর সঙ্গে হবে চতুর্ভুজা ভারত মাতা। এটা অবনীন্দ্রনাথ ঠাকুর করেছিলেন, এটা ওনার এক উল্লেখযোগ্য উদাহরণ। পরবর্তী উপবিভাগে চলে আসি। ম্যাপ পয়েন্টিং, আমি আগেই তোমাদেরকে বলেছি এটা হলে বসে ম্যাপ পয়েন্টিং করতে হবে, এটা তো ওইভাবে বলা সম্ভব না। আমি প্রশ্নটা বলে দিচ্ছি, তোমরা দেখে নেবে। প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলো চিহ্নিত নামাঙ্কিত করো। 1 হচ্ছে বারাসাত বিদ্রোহ এলাকা, 2 হচ্ছে বাংলার ওয়াহাবি, 3 হচ্ছে সাঁওতাল বিদ্রোহের কেন্দ্র পুরুলিয়া, 4 হচ্ছে তারকনাথ পালিত শিক্ষা প্রাঙ্গণ। এটা দেখে নেবে, এটা ম্যাপ পয়েন্টিং করতে হবে। পরবর্তী উপবিভাগে চলে আসি। 2.5 নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। এখানে অপশানগুলো দিয়ে দিয়েছে, তোমাদেরকে একদম ঠিকঠাক আনসারটা দেখে নিতে হবে। শুনে নাও ভালো করে। বিবৃতি ফার্স্ট, রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখেছিলেন 1823 খ্রিস্টাব্দে। ব্যাখ্যা নাম্বার 1 সতীদাহ প্রথা বন্ধের অনুরোধ জানিয়ে। ব্যাখ্যা নাম্বার 2 ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে। ব্যাখ্যা নাম্বার 3 ভারতের সংস্কৃত শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে। সঠিক উত্তরটি হবে ব্যাখ্যা নাম্বার 2 ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে। অপশন 2 ব্যাখ্যা নাম্বার 2 ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে হবে সঠিক উত্তর। পরবর্তী বিবৃতিতে চলে আসি। 2.5.2 ঐতিহাসিকের লক্ষ্য কি? ব্যাখ্যা 1 মানব সভ্যতা বিবর্তনের মধ্যে দিয়ে জ্ঞান বিজ্ঞানের পথ অনুসন্ধান করা। ব্যাখ্যা 2 আধুনিক ভারতের ইতিহাস তত্ত্বের সাথে সমাজ বিজ্ঞানকে যুক্ত করা। ব্যাখ্যা 3 যুগোত্তীর্ণ সর্বকালীন দৃষ্টিভঙ্গির মধ্যে দিয়ে নির্ভরযোগ্য তথ্য অনুসন্ধান করা। সঠিক উত্তরটি হবে নাম্বার 3 যুগোত্তীর্ণ সর্বকালীন দৃষ্টিভঙ্গির মধ্যে দিয়ে নির্ভরযোগ্য তথ্য অনুসন্ধান করা। ব্যাখ্যা 3 হবে সঠিক আনসার, রাইট আনসার। নাম্বার বিবৃতিতে চলে আসি। তিতুমিরের আন্দোলনকে কেউ কেউ ধর্মীয় আন্দোলন বলে মনে করেন। কেন?
1 নম্বর হচ্ছে তিতুমির হিন্দুদের আন্দোলনে অংশ নিতে দেননি। ব্যাখ্যা 2, তিতুমির শুধু মুসলিমদের নিয়ে আন্দোলন চালান। ব্যাখ্যা 3, তিতুমিরের আন্দোলনে ইসলামের নীতি ও আদর্শের প্রাধান্য ছিল। সঠিক উত্তরটি হবে ব্যাখ্যা নাম্বার 3, তিতুমিরের আন্দোলনে ইসলামের নীতি ও আদর্শের প্রাধান্য ছিল। পরবর্তী বিবৃতিতে চলে আসি, নাম্বার 4, 1921 খ্রিস্টাব্দ রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। কিসের জন্য? নাম্বার 1, মাতৃভাষা মাধ্যমে শিক্ষাদান করবার জন্য। নাম্বার 2, পুঁথিগত বিদ্যায় শিক্ষিত করে তোলার জন্য। নাম্বার 3, প্রাচ্য পাশ্চাত্যবাদী শিক্ষার সমন্বয় সাধন করার জন্য। সঠিক উত্তরটি হবে ব্যাখ্যা 3 অর্থাৎ নাম্বার 3, প্রাচ্য পাশ্চাত্যবাদী শিক্ষার সমন্বয় সাধন করার জন্য। মাধ্যমিক টেস্ট পেপার 2021-22 পেজ নাম্বার 163 পেজের হিস্ট্রি শর্ট কোশ্চেন আনসার সলভ করে দিলাম। তোমরা আশা করি অসুবিধা হয়নি, সবই আমি বলে দিয়েছি। এইবার তোমাদেরকে একটা কথা বলি, এই পেজেরই 163 পেজেরই ব্রড কোশ্চেন আমাদের কাছে রয়েছে। যদি তোমরা পেতে চাও এটা, আমাদের স্টাডি ফ্যাক্ট অ্যাপ ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। এই যদি তোমাদের প্রয়োজন হয় লিঙ্কে ক্লিক করে তোমরা অ্যাপটি ডাউনলোড করে নিতে পারো এবং ওখানে দেখবে সমস্ত ব্রড কোশ্চেন আনসার আছে, তোমাদের কোনো অসুবিধা হবে না। আপাতত এইটুকুই, ধন্যবাদ।